আসসালামু আলাইকুম। আপনারা যারা এসএডব্লিউ বিষয়ে জাপানে আসতে যাচ্ছেন, ভিডিওটা মূলত তাদের জন্য করা। আজকে আমি এসএডব্লিউ বিষয়ে ভিসা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। তো হয়তো আমার ভিডিওটা দেখলে অনেকের কাজেও আসতে পারে যারা জাপানে এসএডব্লিউ বিষয়ে আসতে যাচ্ছেন। তো এখন আমি এর বিষয়ে একদম শুরু থেকেই এ বিষয়ে কথা বলবো। যেমন প্রথমত জাপানে এসএডব্লিউ বিষয়ে আসতে গেলে আপনাকে অবশ্যই জাপানি ভাষার মিনিমাম জেলপিডিএন 4 থাকতে হবে অথবা জেএফটি A2 থাকতে হবে। এই সার্টিফিকেটটা যখন আপনার থাকলো, মানে যখন এটা আপনার কমপ্লিট হলো, তখন আপনি চাইলে তখন আপনার নেক্সট প্রসেসিংটা হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে জাপানে আসবেন, কোন ক্যাটাগরি মানে কোন কাজের উপরে, তখন সেই কাজের উপরে আপনাকে একটা স্কিল পরীক্ষা দিতে হবে। তো এখন বর্তমানে বাংলাদেশে 4টা ক্যাটাগরির স্কিল আপনি দিতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। সেটা হচ্ছে যেমন কেয়ার গিভার, এগ্রিকালচার, একটু কনস্ট্রাকশন। তো একটা রিসেন্ট অ্যাড হয়েছে গ্রাউন্ড হ্যান্ডলিং, যদিও এটা অ্যাভেলেবেল না। এছাড়াও আপনি অন্য বিষয়ে আসতে পারবেন, যেমন অটোমোবাইল বলেন, ফুড প্রসেসিং বলেন, ম্যানুফ্যাকচারিং বলেন। তো এইগুলা সেক্টরে আপনাকে ওই 4টার বাইরে যেগুলা বললাম, তো এইগুলা বিষয়ে যদি আপনি জাপানে আসতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে সকল দেশে এইসব স্কিল পরীক্ষা দেওয়া যাচ্ছে, তো সেই সকল দেশে আপনাকে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করে আসতে হবে। দেন আপনি বাংলাদেশে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি এই সকল কোম্পানিতে ভাইবা দিতে পারবেন। তো আপনার যখন স্কিলও হলো, দেন ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটও থাকলো, তো তখন আপনি যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আপনি ভাইবা দিয়ে খুব সহজে আপনি জাপানে আসতে পারেন। হয় তারপরে আর একটা বিষয় হচ্ছে, হয়তো ভাবতে আছেন টাকা পয়সা কেমন লাগে। তো আসলে এজেন্সি, অনেক এজেন্সি অনেক ধরনের অনেকভাবে টাকা নেয়। সাধারণত এটা 3.5 লক্ষ টাকা থেকে স্টার্ট হয়। আবার অনেক এজেন্সি 6 লক্ষ টাকাও নেয়, 7 লক্ষ টাকাও নেয়। কিন্তু সাধারণত 4-5 লক্ষ টাকার মধ্যেই হয়ে যায় আর কি। তো আমি তারপরে শুরুতেই বলছিলাম আপনার জাপানে মানে এসএসডব্লিউ একটা পজিটিভ দিক। তো পজিটিভ দিকটা হচ্ছে, আপনি যখন জাপানে আসবেন, আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে, তো আপনি চাইলে খুব সহজেই ইন্টারন্যাশনাল ভিসাতে কনভার্ট হতে পারবেন। আসলে এটা মানে আপনাদের জন্য এটা অনেক বড় সুযোগ। অবশ্যই আপনাকে অনার্স বা বিএসসি থাকতে হবে। যদি এরকম থাকে তাহলে আপনি চাইলে খুব সহজেই আপনি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং হিউম্যানিটি বিষয়তে কনভার্ট হতে পারবেন। এটা আপনার জন্য অনেক ভালো একটা সুযোগ, কারণ এটা হচ্ছে প্রপারলি এটাকে বলে জব ভিসা। আর যেটা এসএসডব্লিউ, এটা হচ্ছে শ্রমিক ভিসা। তো আপনি যদি মনে করেন যে শ্রমিক ভিসায় যাব না, তো আপনার যারা অনার্স আছে তারা প্রাথমিক অবস্থায় এই বিষয়টা কাজে লাগাতে পারেন। আবার অনেকে জানেন ইন্টারন্যাশনাল ভিসাতে জাপানে আসতে অনেক টাকা খরচ হয়, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা। আসলে এটা এতগুলো টাকা দিয়ে জাপানে আসতেও মানে হয়তো এত টাকা গোছাতেও হয়তো অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যাবে। সেজন্য আপনারা প্রথমত এসএসডব্লিউ বিষয়ে এই ভিসা ক্যাটাগরিতে জাপানে এসে পরে যে কোনো একটা লয়ার ধরে আপনি পরিবর্তন করতে পারেন খুব সহজেই। তো তারপরেও আপনাদের এই যে গুরুত্বপূর্ণ এই যে সকল আমি তথ্য দেওয়ার চেষ্টা করি। যেমন এই যে আপনারা এসএডব্লিউতে যেমন, এখন আমি যদি এসএডব্লিউ কতদিন থাকা যায় জাপানে, তো সেই বিষয়ে বলতে চাই। আপনি প্রথমত এসএডব্লিউতে আপনি যদি আসেন, এসএডব্লিউ 1 ক্যাটাগরি এটা হচ্ছে, তো আপনি চাইলে 5 বছর প্রথমত থাকতে পারবেন। তখন আপনি যখন 1 থেকে কনভার্ট করে আপনি এসএডব্লিউ ক্যাটাগরি 2-তে যাবেন, তখন আপনি জাপানের আপনি অলওয়েজ থাকতে পারবেন। আপনার কোনো আনলিমিটেড, আপনার কোনো ভিসা নিয়ে তখন কোনো টেনশন করতে হবে না। তখন এটা এসএডব্লিউ 2-তে গেলে আপনি তখন আবার ফ্যামিলিও নিয়ে আসতে পারবেন। আর আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এসএডব্লিউ 2-তে গেলে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।